কিশোরগঞ্জের কটিয়াদীতে পুরো এক মাস ব্যাপী এবারের মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি জমেছে আয়োজিত চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর ধ্রুবতারা স্পোর্টিং ক্লাব। চলতি মাসের ১ ডিসেম্বর ২০২৪ রবিবার রাত ৮টার দিকে নানা আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চতুর্থবারের মতো এবারও ফ্রিজ কাপ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে এই খেলাটির প্রথম ম্যাচ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় দাসেরগাঁও সূর্য তরুণ ক্রিকেট একাদশ বনাম পশ্চিম পড়ুয়া ইয়ংস্টার। খেলায় দুই দলের টান উত্তেজনার মধ্য দিয়ে এতে পশ্চিম পড়ুয়া ইয়ংস্টারকে হারিয়ে প্রথম ম্যাচ খেলার বিজয় লাভ করেন দাসেরগাঁও সূর্য তরুণ ক্রিকেট একাদশ। আমরা আসছি দাসেরগাঁও সূর্য একাদশ থেকে। মোটামুটি সবাই ভালো খেলছে, এই জন্য আমরা উইন হয়েছি। আমাদের টিমে কিছু ভুল ত্রুটি আছে, ইনশাল্লাহ আমরা যদি এই ভুল ত্রুটি কাটিয়ে উঠতে পারি তাহলে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ। আশা করি যদি এভাবে আমরা আগাইতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। দুর্গাপুর ধ্রুবতারা স্পোর্টিং ক্লাব আয়োজিত উক্ত খেলায় আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকবার আতশবাজি ফোটানো হয়। এছাড়াও এলইডি লাইটেনিং স্টাম্প ব্যবহার ও ডিজিটাল স্কোরবোর্ড ব্যবহার করা হয়। খেলার অতিথিবৃন্দরা জানান, ভালো একটি সমাজ গঠনে ও মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে সমাজের এসব তরুণদের ভূমিকা অনন্য। অনেকেই মাদকে আসক্ত এবং মোবাইল আসক্ত, ওইটার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে দুর্গাপুর ধ্রুবতারা স্পোর্টিং ক্লাব যে উদ্যোগ নিচ্ছে ওরা, এবং আমরা ইনশাল্লাহ তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে আসছি। মোবাইল ছাড়ো, মাদক ছাড়ো, খেলা ধরো। সারা দেশের মধ্যে নেশা টেশা করে ছেলেরা মোবাইলে মনে করেন চোখ টুক নষ্ট করে ফেলাইতেছে, মোবাইল দেখতে দেখতে মোবাইল আসক্ত। এগুলো থেকে বেড়ে আসার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। এমনকি এসব যুব সমাজের ভালো কাজের পক্ষে সর্বদাই সহযোগিতা করে যাবেন বলেও জানান ইপি সদস্য। ব্যাট নেও হাতে, বল খেলো, ফুটবল খেলো, এগুলি খেলাধুলা যদি করে তা আশা করি ইনশাল্লাহ ছেলেরা পরিবর্তন আসবে, আমাদের সমাজ গ্রাম পরিবর্তন আসবে। হ্যাঁ, অন্ধকার পথ থেকে আমরা আলোর দিকে আসতে পারবো ইনশাল্লাহ। এবং তাদের পাশে থাকার জন্য ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবকে আমি সর্বদাই চেষ্টা করে যাব। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের এই খেলাটি ধারাবাহিকভাবে ডিসেম্বরের পুরো মাস জুড়ে অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী জানুয়ারির ১ তারিখ ২০২৫ তারিখের বুধবার রাতে ফাইনাল ম্যাচের এই খেলাটি উক্ত মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে আয়োজিত ক্লাবের যুবকেরা জানিয়েছে, বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে ও মাদকাসক্তের হাত থেকে বাঁচতে এবং দূরে থাকতে খেলাধুলাকে বেছে নিয়েছেন বলে জানান তারা। এই টুর্নামেন্টটি আমরা মূলত আয়োজন করি যে আমরা বহির্বিশ্বে আমরা প্রকাশ করতে পারি যে আমরা খেলাধুলা করি, দেশের সাধারণ জনগণকে মাদককে না বলার অঙ্গীকার করিয়ে সচেষ্ট রাখি যেন আমরা কেউ মাদক গ্রহণ না করি। ভাই, বড় ভাই, চাচা ভাতিজা সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করছেন এবং এলাকার মুরব্বীরা সাহায্য করছেন। সামনে জানুয়ারি মাস আসছে, এই জানুয়ারি মাসে আমাদের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের কাছে তাক লাগিয়ে এমন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকের এই তরুণরা দেখিয়ে দিল একটি মাদক থেকে বেরিয়ে আসার সেই সুবর্ণ সুযোগটি হচ্ছে এই খেলাধুলার সর্বোচ্চ একটি মাধ্যম। আর এই খেলাধুলাকে কাজে লাগিয়ে বহির্বিশ্বে কাছে তারা তুলে দিতে চান যে আমরা মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। খেলাটি উপভোগ করতে আশেপাশের কয়েক গ্রামের নারী পুরুষ তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের দর্শকেরা এ সময় উপস্থিত হতে দেখা যায়। আমাদের বাড়ি চান্দপুরে, খেলা খুব ভালো লাগতেছে। আমরা আসছি পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে, সশ্রাম দোলদিয়া থেকে চান্দপুর ইউনিয়নে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের মাধ্যমে। এবং আপনারা জানেন যে সকল বিনোদনমূলক খেলাধুলার মাধ্যমে এই যুব সমাজ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তারা দূরে থাকে। আলহামদুলিল্লাহ খেলা ইনশাল্লাহ ভালো উপভোগ করতেছি। ক্রিকেট খেলা আমার একটা প্রিয় একটা খেলা। তবে ১ ডিসেম্বর উদ্বোধনী এই ম্যাচ অনুষ্ঠানের খেলায় প্রধান অতিথি হিসেবে চান্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও চান্দপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহীদুজ্জামান সেলিম মিয়ার উপদেষ্টা প্রধানে সভাপতিত্ব করেন সমাজসেবক নুরুজ্জামান কুরস। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কটিয়াদী সাব রেজিস্ট্রার অফিসার এরশাদ মাহমুদ সরকার ও খেলাটি পরিচালনায় ছিল ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুস।
সুপ্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন। আসছে 1 জানুয়ারি 2025 তারিখের ফাইনাল এই খেলাটি আবারও আমরা আপনাদের মাঝে তুলে ধরব, তাই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন।